কোথাও বজ্র জমাট বেঁধে জন্মেছে আগাছা। চট করে দেখে খাল নয়, মনে হবে ময়লার ভাগাড়। তবে খালে পরিচ্ছন্নতা কাজ শুরু করার পর এ চিত্র পাল্টে যায়। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ও প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে নগরীর প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় একটি অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যায়। খাল সংস্কার বর্তমান সরকারের অগ্রাধিকার। ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় আমরা 20,000 বর্গফুট আমরা খাল খনন করতে চাই। প্রিয়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকা 16 আসনে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য খালগুলো পরিষ্কার করা ও গভীরতা বাড়াতে হবে। যে এখানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। সো এগুলোর স্থায়ী সমাধান হচ্ছে আমরা যদি খালগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষ্কার করতে পারি, এটার গভীরতা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই বৃষ্টি হলেই যে পানিটা জমে যায় রাস্তায়, সেটা আর জমবে না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম বলেন, পানি চলাচল না করলে মশার লাভা সৃষ্টি হয়। এ লাভা ধ্বংস করতেই খাল পরিষ্কারের কর্মসূচি। ছোট ছোট যে নর্দমাগুলো আছে, যেখানে পানি চলাচল না করে সেখানে কিন্তু মশার লাভাটা সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। খালের পাশে বসবাসকারীদের পুনর্বাসন করার কথাও জানান তিনি। আগে অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্য বর্ধন করতে পারবো না। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা বসে একটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে শেষ করতে চাই। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।